সুতরাং এটা এখনো মানে আমাকে প্রশ্ন করলে আমি আসলে এই জিনিসটা নিয়ে খুব বেশি আগ্রহী না সেই প্রসঙ্গটা আলাপ করতে। জামায়াতের রাজনীতি করতেন এক সময়, ওখান থেকে বেরিয়ে এসেছেন। যে আদর্শ থেকে আপনি আদর্শের কারণে আপনি বেরিয়ে এসেছেন, এখন আসলে কি বুঝছেন, মানে ওই প্রেক্ষাপটটা একটু যদি বলেন আমাদের দর্শকদের জন্য, এবং ওই ওই আদর্শ কি আপনি আপনার এবি পার্টিতে পেয়েছেন কিনা বা না, দেখেন, জামায়াতের সাথে আমার সম্পর্ক ছেদ হয়েছে আজকে প্রায় 6 বছর হয়ে গেছে। সুতরাং এটা এখনো মানে আমাকে প্রশ্ন করলে আমি আসলে এই জিনিসটা নিয়ে খুব বেশি আগ্রহী না সেই প্রসঙ্গটা আলাপ করতে। এটা তো লম্বা টাইম আমি বলেছি, আমাকে যতবারই এই কথাগুলো আমার কাছে ক্লিয়ার হয়েছে। আসলে জামাত একটা রাজনৈতিক দল, আমি সেটাকে রাজনৈতিক দল আকারেই দেখি। জামাতের সাথে আমার যে মত পার্থক্যটা সেটা রাজনৈতিক মত পার্থক্য হয়েছে। সো সেই মত পার্থক্যটা দুইটা প্রধান ধারা ছিল। একটা ছিল যে রাজনৈতিক দল আকারে পরিপূর্ণভাবে জামাত একটা রাজনৈতিক দল আকারে অ্যাক্ট করবে, অথবা সে যেহেতু একটা আদর্শের ধারক, সে আদর্শের জায়গায় সে স্ট্রং থাকবে। এটা একটা রাজনৈতিক দলের মতো পার্থক্য থাকতে পারে। আর দ্বিতীয় হচ্ছে জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে আমরা বলেছিলাম যে এটা একটু ক্লিয়ার করে একটা পদক্ষেপ নেওয়ার জন্য, স্পষ্ট একটা পজিশন নেওয়ার জন্য। তো এটা দলের মধ্যে তো দ্বিমত, মানে আপনার যুক্তি তর্ক এটা হতেই পারে। তো জামাত আমার এই যুক্তি তর্কটাকে ষড়যন্ত্র আকারে দেখেছে যে আমি দল ভেঙে ফেলতে চাচ্ছি, জামাতের মধ্যে একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি। জামাত এটাকে শৃঙ্খলার ব্যত্যয় আকারে দেখেছে। তো অসুবিধা নাই, এটা তো হইতে পারে। একটা দল তার মানে কি করবে তার কোনো দ্বিমতকে সে শৃঙ্খলা ভঙ্গ আকারে দেখলে এটাতে আমি খুব বেশি অসন্তুষ্ট না। ঠিক আছে, জামাত আমাকে বহিষ্কার করেছে, আমি আমার নতুন রাজনৈতিক পথ চলা শুরু করেছে। আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট। আমি মনে করি যে রাজনীতির মূল জায়গাটা হওয়া উচিত অধিকার, এবং অধিকারকে কেন্দ্র করেই আমরা রাষ্ট্র গড়ে তুলেছি। কারণ রাষ্ট্রের সাথে আমাদের বন্ধনের জায়গাটা অধিকারের। রাষ্ট্রের সাথে আমাদের বন্ধন গোত্র, ধর্ম, চেহারা, রং, এটার কোনো সম্পর্ক না। ঠিক আছে, একজন অশিক্ষিত লোক রাষ্ট্রের নাগরিক, একদম উচ্চশিক্ষিত লোক রাষ্ট্রের নাগরিক, একজন ফর্সা ধবধবে সুন্দর নারী যেরকম রাষ্ট্রের নাগরিক, একজন পঙ্গু অন্ধ অসহায় সেও রাষ্ট্রের নাগরিক। তার সাথে রাষ্ট্রের সম্পর্কটা অধিকারের সম্পর্ক, কোনো ধর্ম, বর্ণ, গোত্রের সম্পর্ক না। সো রাজনৈতিক দলের কাজও হতে হবে অধিকারকে কেন্দ্র করে সে তার একটা সঠিক অধিকারের জায়গায় মানুষকে পৌঁছাবে। তো সেই জায়গায় আমি তাত্ত্বিকভাবে, দর্শনগতভাবে আমি চিন্তা করেছি যে একটা অধিকার ভিত্তিক রাজনৈতিক দলই হতে পারে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল। আমার এই থিসিস ভুলও প্রমাণিত হতে পারে, আমার থিসিসকে কেউ যুক্তি দিয়ে ভুলও প্রমাণ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এই থিসিসের আলোকে আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। এবং আমাদের চিন্তাটা হচ্ছে যে অধিকার ভিত্তিক সলিউশন প্রপোজড পলিটিক্যাল পার্টি। আমাদের রাজনৈতিক দলটাই মানে এঙ্গেজড হবে, বা আপনি বলেন ব্র্যান্ডিং হবে যে এটা সলিউশন প্রপোজড পার্টি আকারে। যেমন ধরেন বিএনপি প্রপোজড হয়েছে বা ব্র্যান্ডিং হয়েছে কি আকারে? এটা শহীদ জিয়ার দল আকারে, এটা বাংলাদেশি জাতীয়তাবাদের দল আকারে। আওয়ামী লীগ নিজেকে ব্র্যান্ডিং করেছে কি আকারে? শেখ মুজিবের দল, বা আপনার ধর্মনিরপেক্ষ দল, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক দল আকারেই সে নিজেকে ব্র্যান্ডিং করেছে। জামাত নিজেকে ব্র্যান্ডিং করেছে ইসলামিক দল আকারে, সে একটা ইসলামিক রাষ্ট্র চায় সে আকারে। এবি পার্টি নিজেকে ব্র্যান্ডিং করতে চায় যে এটা একটা অধিকার ভিত্তিক এবং সমস্যা সমাধানমূলক রাজনীতির প্রপোজিশন দিয়ে এর দলটা